হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু তোমাদের জন্য আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়িতেও কিন্তু আমার দাদু দিদা ঘুরতে এসেছিলো। সেই জন্য কিন্তু আমি দাদু দিদাদের সাথে মাকে নিয়ে কিন্তু আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি মানে আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, রসিক বিল। তোমরা জানো কি না জানি না, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, রসিক বিল মিনি জু। চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো, ভিতরে কি কি আছে সব কিন্তু দেখাবো তোমাদেরকে। দেখো টিকিট কেটে নিয়েছি, 4 জন আমরা। এই দেখো মা আর দিদা এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাবো, এই দিক দিয়ে ঢুকবো, এখন তোমাদেরকেও দেখাবো। চলো দেখো আমরা এখন পেয়ারা মাখা নিচ্ছি, ভেতরে গিয়ে পেয়ারা মাখা খাবো আর ঘুরবো। এই যে টিকিট। আমরা ঢুকে গেছি রসিক বিল মিনি জু। দেখো বাঘও দেখাবো। এই যে আমার দাদু, মা, দিদা যাচ্ছে। ঢুকতেই কিন্তু বিভিন্ন রকমের পাখি আছে। এখন পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে, জানি না কেন। আগে কিন্তু অনেক পাখি ছিল, আর এখন এই জুটা কিন্তু এখন আবার নতুন করে শুরু করছে। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো জিনিস আনবে। আর এগুলোকে দেখে কিন্তু আমার মুরগিই লাগছিল, জানি না আমি আদৌ মুরগি কিনা। এগুলো কি লেখা ছিল ঠিকই, কিন্তু একদমই মুরগির মতোই দেখতে। রসিক বিল মিনি জুর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। কারণ দেখো একদম ফরেস্টের মাঝখানে, ঠিক আছে, দারুণ সুন্দর। তোমরা যদি কখনো কেউ নর্থ বেঙ্গলে ঘুরতে আসো তাহলে অবশ্যই এদিকে আসবে। আর যারা নর্থ বেঙ্গলে থাকো, আশা করি কেউ এখনও বাকি নেই এই জায়গাটা ঘুরতে আসার। জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো এই হলো সুন্দর একটা ভিউ, পুরো ফরেস্টের মাঝে। পাথরগুলো কি সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব ভালো লাগছে, খুবই সুন্দর। এই দেখো সজারু, ভেতরে ভয়ে বসে আছে, বেরোচ্ছে না। কি ছিল? চলো এখন দেখি সামনে কি আছে। এই জালিটাতে কি আছে ওটা দেখি। এই জালিটার মধ্যে কিছুই নেই, ওগুলো সব কুমির। বাবা দেখেছো কত বড় বড় কুমির? দেখো 3টে অনেক বড় বড় কুমির, সব রোদ তাপাচ্ছে। বাবা কত বড়! দেখো কুমিরগুলো শুয়ে আছে, দেখেছো? কুমিরগুলো সব শুয়ে আছে। এদিকে ছিল কুমির, আর এখানে আছে ঘড়িয়াল। ঘড়িয়াল দেখা যাবে কিনা, ওই তো কুমিরই আছে ওখানে, কুমির আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘড়িয়াল থাকে এখানে। সব হয়তো জলে আছে, দেখা যাচ্ছে। এখন আমরা সাপ দেখতে যাব, অজগর সাপ। এখন অনেক কিছুই কমিয়ে দিয়েছে এখানে, আগে অনেক ভালো ছিল। বিশাল বড় আছে। বিশাল বড় আছে।
কি বলবা বলো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে দেখে। ময়ূর আছে তো, নিচে আছে, ওই দেখো ওই যে জঙ্গলে। ছোট কোথায়? হ্যাঁ, বৃন্দাবন তো ময়ূর থাকবে। দেখো এই হচ্ছে ময়ূর। ময়ূরগুলো চুপচাপ বসে আছে। দেখো এখানে আছে বিভিন্ন রকমের পাখি, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর পাখি। আর এখানে আছে অজগর সাপ। দেখো পাইথন তো দেখা যাচ্ছে না, শুধু মাথাটা বের করে আছে। সুন্দর ফুলের বাগান করেছে। আর এই সাইডে দেখো রসিকবিল ব্রিজ, কি সুন্দর। দেখো এই বিলটাতে পদ্ম ফুটে আছে, শাপলা। হ্যাঁ কি সুন্দর লাগছে। রসিকবিল মিনি জু, এটা একটা পার্কের মতো বানিয়েছে জায়গাটা, খুব সুন্দর করেছে ফটো টটো তোলার জন্য। দেখেছি খুব দারুণ করেছে ফটো তোলার জন্য। তবে আজকে খুব ভিড় আছে, কারণ একটা শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে এখানে সব স্টুডেন্টদেরকে নিয়ে, তো আজকে একটু ভিড় আছে। নর্মালি এত ভিড় থাকে না। মা, দিদা, দাদু পেয়ারা মাখা খাচ্ছে। দাদুর তো শেষ, আমিও খাচ্ছিলাম। এই যে আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, আমরা খুব খুশি, দেখে বেশ ভালোই লাগতেছে। 2 বছর আগে আসছি, একা ঘুরে গেছি। দাদুকে নিয়ে এসে আমরা সবাই মিলে এনজয় করতেছি। এনজয় হচ্ছে দাদু? পেয়ারা মাখাটা খুব টেস্টি হয়েছে, খুব ভালো। পেয়ারা মাখাটা খুব ভালো হয়েছে, খুব ভালো। এখানে কিন্তু আগে বোটিং হতো, এখন হয়তো নেই। হ্যাঁ এখন বোটিংটা তুলে দিয়েছে, এখানে কিন্তু বোটিং হতো। দেখো এই ব্রিজটা দিয়ে পার করে ওই সাইডে কিন্তু আমরা বাঘ দেখতে যাব। এই যে ব্রিজ, এটা হচ্ছে একটা লোহার ব্রিজ। দেখো নিচ দিয়ে একটা ওই যে ব্রিজ করছে, এটা সুন্দর করে করবে, এখানে ফটোশুট হবে। এই যে নিচ দিয়ে একটা ব্রিজ করছে, এটাকে আরো খুব সুন্দর করবে, সাজাবে। এই ব্রিজটা তো ঝুলন্ত ব্রিজ ছিল, তাই নাকি? আগে তো ঝুলন্তই ছিল। এটা ছিল আগে ঝুলন্ত ব্রিজ। এখানে নৌকাটা ঠিক করছে, এই নৌকাটাই কিন্তু এখানে চলে, এটা ঠিকঠাক করছে। সামনে এখানে আছে হরিণ আর বাঘ আছে আর একটু সামনে। দেখো ভেতরে আছে কত হরিণ, এই যে হরিণগুলো দূরে আছে। এই তো আমরা বাঘ দেখতে চলে এসেছি। ওই যে বাঘগুলো ভেতরে খেলা করছে, দেখতে পারবে না কারণ অনেকটা জুম করতে হবে। খুব বাঘের বাচ্চাগুলো খেলছে, জানি না দেখা যাচ্ছে কিনা। 4টে বাঘের বাচ্চা আছে। এই হলো বাঘ। এটা এখানে শেষ হচ্ছে পুরো ফরেস্ট, এদিক থেকে এটা বন্ধ, এটাই লাস্ট। হে গাইস, আমার এই ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটিতে কিন্তু একটি লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।